মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলকে আপকামিং ব্যাটিং কোচ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র একটি প্রতিক্রিয়া চলছে। যেমন প্রথমে নেগেটিভ দিকটাই আমি আলোচনা করি। অনেকে বলতেছে যে মোহাম্মদ আশরাফুল একসময় বাংলাদেশের সুপারস্টার ছিল, সেখান থেকে তিনি ফিক্সিং করেছেন, ফিক্সিং থেকে তিনি আবার কামব্যাক করেছেন, জাতীয় দলে ঢোকার অনেক চেষ্টা করেছে, পারে নাই। পরে তিনি কোচিং পেশায় নিয়োজিত হয়েছেন। এমনকি তিনি বাংলাদেশের বিপিএলের অন্যতম একটি দল যেখানে রংপুর রাইডার্সের তিনি ব্যাটিং কোচ, সেখানে দায়িত্ব পালন করেছেন। বেশ কিছু সাফল্যও রয়েছে রংপুরের। তবে এখন তাকে জাতীয় দলে নিযুক্তি দেওয়া হয়েছে। এটি নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, যে জায়গায় অনেকে বলতেছে, আবার অনেকে বলতেছে যে জায়গায় মোহাম্মদ সালাউদ্দিন সুযোগ পেতে পারে, সেই জায়গায় মোহাম্মদ আশরাফুলকেও একটি সুযোগ দেওয়া যায়। আমিও ব্যক্তিগতভাবে চাইছি যে ওকে, তাকেও একটিবার বাজিয়ে দেখা হোক, যেহেতু অনেকেরই তো দেখা হয়েছে। আশরাফুলকে দিলে সমস্যা কোথায়? তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি দেখেন, যে আমরা জানি যে সাধারণত বাড়ির গরুর গাডা ঘাস খায় না, একটি বাংলা প্রবাদ রয়েছে। যেমন বাংলাদেশে যদিও হয়ে থাকে, অনেকেই হয়তো যারা সিনিয়র রয়েছেন বা জুনিয়র অনেকেই চাইবে না আশরাফুলকে সম্মান দিতে। তবে আমি যেটা বলবো, অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত, সম্মান দিতে হবে। যেহেতু সে সম্মান পাওয়ার যোগ্য, যেহেতু সে বাংলাদেশ জাতীয় দলে একবার অন্যতম সেরা ব্যাটসম্যানই বলা চলে। আশরাফুলের যুগে যে সময় আশরাফুল ছাড়া কোনো বাংলাদেশের কথাই হতো না। তো যাই হোক, এখন যে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ জাতীয় দল বর্তমানে একটি খারাপ সময়ের দিকে দিয়ে যাচ্ছে। আশা করতেছি আশরাফুলের কিছু টিপস যে ব্যাটাররা পালন করবে এবং বাংলাদেশ ব্যাটিং লাইন আপটা একটু উন্নত করবে বলে আশা করতেছি আমি।